তো হ্যালো বন্ধুরা, তোমাদের আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজ তোমাদের দেখাতে চলেছি সংখ্যাগুলিকে মানের অধক্রম অনুসারে সাজাবো। অধক্রম জিনিসটা কি আজকে তোমাদের সেটাই বোঝাতে চলেছি আমি। কিছু কিছু সংখ্যা আছে যেগুলো মানের অধক্রম অনুসারে সাজাতে বলা হয়। শিশুদের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না, কি করে সেটা বুঝতে পারবে আর কি। তার জন্য আমার ভিডিওটা করা, অধক্রম অনুসারে সাজাও, এটা কি। তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। অধক্রম অনুসারে সাজানোর জন্য আমি প্রথমে কিছুটা সংখ্যা নিয়ে নিচ্ছি। তো কয়েকটা সংখ্যা নিচ্ছি, সেখানে 4 রকমের সংখ্যা রাখছি। দেখতে পাচ্ছ, 6470 একটা নিলাম, 6417 একটা নিয়েছি, 6273 নিয়েছি, আর 7029 নিয়েছি। এবারে এর মধ্যে আমাকে দেখতে হবে অধক্রমটা কি। অধক্রম মানে হচ্ছে মানের বড় থেকে ছোট সাজানো। অধক্রম কথাটার মানে হচ্ছে এটাই, যে সংখ্যাগুলিকে তোমায় বড় থেকে ছোট সাজাতে হবে। এটাই বুঝতে পারে না শিশুরা, ভুল করে বসে। এটা বড় থেকে ছোট, এই বড় থেকে ছোট কথাটাকেই অধক্রম বলা হয়। তো বড় থেকে ছোট সাজাতে গেলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই 4টে সংখ্যার মধ্যে কোনটা বড় আছে, তাই তো। তো এবার দেখে নিচ্ছি 7029 সব থেকে বড়, তাই তাকে লিখলাম। এবারে দেখো 6470, 6417, 6273, এই তিনটের মধ্যে কোনটা বড় আছে। তাহলে 6470টা আগে বড় আছে, তাই তাকে লিখলাম। এরপরে দেখো এই দুটোর মধ্যে কোনটা বড় আছে, 6417 আর 6273, কোনটা বড় হবে। শিশুদেরকে খুব ভালো করে মন দিয়ে সেটা বুঝতে হবে, বুঝে নিতে হবে কোনটা বড় মনে হচ্ছে 6417। তারপর যেটা বাকি থাকলো সেটা শেষে বসিয়ে দিলাম 6273। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, লাইক করিও। থ্যাংক ইউ।